আমার আগ্রহটা বেশি, এবং দুই পক্ষের আগ্রহ না হলে বন্ধুত্ব গড়ে ওঠে না। শখ থেকেই ভালো কিছু করা সম্ভব। নাচুল উপজেলার সোনামাসনা গ্রামের শিক্ষক আব্দুল মান্নান ছোটবেলা থেকেই রেডিওর প্রতি আগ্রহী ছিলেন। 1982 থেকে 83 সালে সপ্তম শ্রেণীতে পড়ার সময় পত্র মিতালির সঙ্গে পরিচয় হয়। এরপর শুরু হয় রেডিও, মুদ্রা ও কাগজের নোট সংগ্রহ। আজ 4 দশকেরও বেশি সময়ে তার সংগ্রহে রয়েছে 100টিরও বেশি দেশের দুর্লভ মুদ্রা, কাগজের নোট ও 45টি দেশি বিদেশি রেডিও। এছাড়া 15 থেকে 20টি দেশের সঙ্গে পত্রমিতালির মাধ্যমে গড়ে তুলেছেন চিঠি ও উপহারের বিশাল ভাণ্ডার। আমার ছোটবেলা থেকেই রেডিও শোনার প্রতি আমার অত্যন্ত আগ্রহ ছিল। তখন গ্রাম এলাকার প্রত্যেকটা বাড়িতেই রেডিও থাকতো, বিভিন্ন রেডিওর প্রোগ্রাম শুনতাম। তখন থেকে আমার রেডিও থেকে শোনা থেকে আমার শুরু হলো এই সংগ্রহের দিকে। সপ্তম শ্রেণীর বইয়ে একটা পেন ফ্রেন্ডশিপ বলে একটা গল্প ছিল। ওই গল্প থেকেই আমি অনুপ্রেরণা পেলাম যে বিদেশি বন্ধুদের সাথে চিঠির মাধ্যমে বন্ধুত্ব করা যায়। তখন থেকে আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হলো। রেডিও থেকে শুরু করে পত্রমিতালির দিকে এগিয়ে যাই, সাথে সাথে আমার ভিতর একটা সংগ্রহশালার তৈরি করার আগ্রহ জোগালো। যেমন প্রথমেই তখন চলে আসে ডাক টিকিট সংগ্রহ। আমি বিভিন্নভাবে সংগ্রহ করি, রেডিও কালেকশান, ডাক টিকিট কালেকশান, কলম কালেকশান, বিভিন্ন দেশের মুদ্রা যেটা বলা হয় কারেন্সি কালেকশান, কোট পিন কালেকশান। মানে সংগ্রহ বলতে যত কিছু আনকমন জিনিস সেগুলোই আমার সংগ্রহশালার মধ্যে রয়েছে। বর্তমান যুগে চিঠি সেকেলে হলেও এটি সংগ্রহে অনুপ্রেরণা যোগায়। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া চিঠি বিনিময় জনপ্রিয় করার লক্ষ্য তার। অনেকে বলে চিঠি একটা সেকেলে মাধ্যম, কিন্তু চিঠি পাওয়ার একটা যে মজা আছে সেটা কিন্তু এই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আর যে কোনো মাধ্যম হোক, এই যে বলে দুধের চাহিদা ঘোলে মেটে না, ঠিক এইরকম চিঠি পাওয়ার একটা মজাই হচ্ছে আলাদা। এই জগৎটাই বিনোদনের জগৎ। চিঠিতে যখন কোনো উপহার আসে তখন খুবই মজা লাগে, খুবই আনন্দ লাগে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেডিও ও চিঠির মাধ্যমে হারিয়ে যাওয়া এই জগৎ ধরে রাখতে চান তিনি। এছাড়া প্রাতিষ্ঠানিকভাবে সংগ্রহশালা গড়ে তোলার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই যে হারিয়ে যাওয়া জগৎটাকে রেডিওর মাধ্যমেই, চিঠির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তী জেনারেশনেরা কিছু না করতে পারলো এই জগতে নতুন প্রজন্মের কেউ আসবে না, কারণ এর পিছনে অনেক শ্রম এবং আর্থিক খরচের ব্যাপার আছে। বর্তমান প্রজন্মের ছেলেরা এই জগতে আসবে না। এই জগৎটাকে আমি ধরে রাখছি। বিভিন্ন জন আমার বাড়িতে যখন আসে আমি তাদের নিজে গায়ে পড়ে জিনিসগুলো আমি দেখাই, তাতে তারাও আনন্দ পায়, আমার আনন্দটা বেশি হয়। তো আমি যতদিন বেঁচে আছি কালেকশন আরও করব। দুর্লভ সংগ্রহ দেখে এলাকাবাসী ও দর্শনার্থীরা মুগ্ধ। তারা চাইছেন এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক, যাতে নতুন প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে। ওনার মেন যে সংগ্রহ সেটা হচ্ছে রেডিও। তো প্রাচীন গণমাধ্যম হিসাবে রেডিওটাকে আমার সবচেয়ে বেশি আকর্ষণ করে। একজন মানুষ তার একক প্রচেষ্টায় কিভাবে একটা সংগ্রহশালা গড়ে তুলতে পারে, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যতের একটা মেলবন্ধন আছে। রেডিও বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোকে আসলে সংরক্ষণ করা উচিত, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো করা উচিত। তারপরে বিভিন্ন দেশের যে চিঠিপত্র দেখলাম, তারপরে যে ইগুলো দেখলাম, যে ডলারগুলো দেখলাম, আসলে একটা ঐতিহাসিক ব্যাপারের মতো বিষয়টা হয়ে যাবে। কিন্তু স্যার এখানে দেখলাম আমরা অনেক কিছুই ভালো লাগলো, রেডিও, তারপরে মুদ্রা, কলম, অনেক কিছুই ভালো লাগলো, পোশাক আশাক, এগুলো কিছু জিনিস এইসব হারিয়ে যাচ্ছে, তো আমরা এগুলো ধরে রাখতে চাই। রেডিও অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে। জেলা প্রশাসকও আব্দুল মান্নানের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, উনি তার ব্যক্তিগত উদ্যোগে এবং আমি বলবো যে শখের বশে এবং অনেকটা নেশার কারণেই উনি যে পুরাতন ট্রানজিস্টার, রেডিও কিংবা ক্যাসেট প্লেয়ারগুলি উনি সংগ্রহ করছেন এবং করেছেন। এছাড়াও তার কাছে যে বৈদেশিক বিভিন্ন মুদ্রা, আমাদের দেশীয় অনেক পুরাতন ধাতব মুদ্রা আছে,
এগুলি আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। উনি যেমন একটি সংগ্রহশালা করার উদ্যোগ নেওয়ার জন্য আমাদের কাছে প্রত্যাশা করেছেন, আমরাও চেষ্টা করে দেখতে পারি যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, এই সকল সাইটগুলিতেও আমরা একটি সংগ্রহশালা করতে পারি কিনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে, সে বিষয়েও আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। শখের বশে শুরু হওয়া কাজটি এখন নেশায় পরিণত হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় শখ লালন করতে চান আব্দুল মান্নান। তার মতে সংগ্রহগুলো সংরক্ষণ হলে নতুন প্রজন্ম জাতীয় ও বৈশ্বিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে পারবে, যা সংগ্রহের সার্থকতা নিশ্চিত করবে।